আসতে পারি? আরে আপনি আসুন আসুন আসুন। আমি আপনার কথাই ভাবছিলাম যে সন্ধ্যাবেলা যাবো। আর আসুন প্লিজ, প্লিজ আসুন আসুন। কেমন আছেন? ভালো। বসুন না প্লিজ। বলুন কি খাবেন, চা না ঠান্ডা? যা হোক। ওকে, চা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আনছি। হ্যাঁ বলুন। আজকে আপনার ছবি তোলা নেই? না, আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, বরং আপনার কয়েকটা ছবি তুলে। ওরে বাবা, না না প্লিজ। আমি আমি একটা কথা বলতে এসেছিলাম আপনাকে। আপনি আমার বিয়ের ব্যাপারে প্রবাল দত্তের সাথে আর কোনো কথা বলবেন না, কারণ এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন, আবার কেউ এসেছে নাকি জীবনে? আমি আপনার কাছে খুব হাস্যকর হয়ে গেছি, তাই না? কি ভাবেন বলুন তো আমার সম্বন্ধে? আমি একটা বাজে মেয়ে, একটার পর একটা। ছি ছি, আমি ঠিক এটা বলতে চাইনি। আপনার কষ্টটাকে ভোলাবার জন্য একটু মজা করছিলাম আর কি। কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? না মানে আকাশবাবু, ঠান্ডা এনেছি। তুই যা। নিন। আই এম সরি, আমি কিন্তু ঠিক আপনাকে আঘাত করতে চাইনি। আমি আপনাকে বলতে চাইছিলাম যে নির্মাল্যকে ভোলার জন্য আপনার উচিত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করা। তাহলে দেখবেন যে জীবনটা আবার অনেক সহজ স্বাভাবিক হয়ে উঠবে। জীবনটা জুয়া নয়, বারবার তা দিয়ে দাবা খেলা যায় না। ভুল। জীবনটা জুয়াই। হার জিতের খেলা নিয়ে তৈরি হয় জীবনের হাসি কান্না। ভাঙা গড়ার খেলা খেলতে খেলতে জীবন এগিয়ে যায় তার লক্ষ্যে, অজানা সমুদ্রের দিকে। নির্মলের আঘাত যদি জীবনের প্রথমেই তোমাকে থামিয়ে দেয়, তাহলে তুমি ধীর স্থির শান্ত দিঘি হয়ে যাবে, স্রোতস্বিনী নদী হতে পারবে না। জীবনের এখানেই থমকে দাঁড়িয়ে যাবে, আর এগোতে পারবে না। আকাশ, তোমার কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বিশ্বাস করতে সাহস হয় না। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কিন্তু অরুন্ধতী, ঘর পোড়াটা অভিজ্ঞতা, আর সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়াটা মনের ভুল। দুটোর মধ্যে ব্যবধান অনেক। এখন তোমাকেই ঠিক করে নিতে হবে যে তুমি অভিজ্ঞতা নিয়ে জীবন কাটাতে চাও, না মনের ভুল নেই। আচ্ছা আকাশ, তুমি কখনো কাউকে ভালোবাসোনি? না। কেন? আকাশের বুকে কোনো অরুন্ধতী তারা কখনো উঁকি মারেনি, তাই। সেটা আকাশের দুর্ভাগ্য নয়, সেটা অরুন্ধতির দুর্ভাগ্য। না, এ আমাদের দুর্ভাগ্য নয়, এ সময়ের দুর্ভাগ্য। সময় অনেক সময় নিল আমাদের কাছে আনতে। আকাশ,